ইমান সবচাইতে বড় কারণ ওরা আমার নবীর শরীয়ত মানে না, শরীয়তকে মাইনাস করে ওরা আল্লাহ পেতে চায়। আর শরীয়তকে যারা প্রত্যাখ্যান করে ওদেরকে বেঈমান বলে, ওদেরকে কেউ ইমানদার মনে করলে সেও যাবে বেঈমান করে। এজন্য বাউল জাতটাই হলো দলগত ভাবে বেঈমান। কাদিয়ানীরা যেমন দলগত ভাবে মুসলমান না, অমুসলিম, এমনকি ওদেরকে মুসলমান মনে করলে যেমন ঈমান থাকে না, একইভাবে বাউলরাও দলগত ভাবে গোষ্ঠীগত ভাবে ওরা হলো অমুসলিম। ওদেরকে কেউ যদি ঈমানদার মনে করে তার ঈমান থাকবে না। কত শিরক লাগবে ওদের ভেতরে, সর্বেশ্বরবাদের আকীদা, দেহতত্ত্বের আকীদা, গুরুবাদী আকীদা। এমনকি এই জাহেলগুলোতে এই পর্যায়ে তার ছিঁড়েছে যে ওরা প্রেম ভাজা এবং আরো কিছু খাবার আছে ওদের আজিব আজিব নাম। ওই প্রেম ভাজা কোন খাবার এটা গুগলে সার্চ করলেও দেখবেন ওরা কি দিয়ে বানায়। নাউজুবিল্লাহ, কুমারী মেয়েদের মাসিকের রক্ত, এর সাথে আবার পুরুষের বীর্য, মল মূত্র, সবগুলা মিলে একটা খাবার বানায়। নাম কি আজীব নাম রে, মাশাআল্লাহ, প্রেম ভাজা। খেতে ভারী মজা। তো দুনিয়াতে একটা ধর্ম আছে যারা গরুর মুখ খায়, গরুর গোবর খায়, এগুলোকে ধর্মীয় ইবাদতের অংশ বানিয়ে ফেলেছে। তাও তো একটা লেভেলে আছে, নিজেরটা খায় না গরুরটা খায়। আর এগুলো তেমন রুচিহীন, নিজেদেরটা নারী পুরুষেরটা খাওয়াকে পর্যন্ত ওদের বাউল ধর্মের অংশ বানিয়ে ফেলেছে। আপনি চিন্তা করেন, একটা বার শুধু চিন্তা করেন যে একজন বেয়াদব নয়তো বেয়াদবি করতে পারে আল্লাহর শানে, নবীর শানে, লেকিন ওর সামনের লোকগুলো বসে বসে আঙ্গুল চষে। আরে মাহফিলেও যদি কোনো হুজুর কথা বলতে গিয়ে আমার আল্লাহর শানে, নবীর শানে উল্টাপাল্টা কিছু বলে ফেলে, পাবলিককে বসে বসে তামাশা দেখবে না প্রতিবাদ করবে? আরে বলে না, তামাশা দেখবে না প্রতিবাদ করবে? আরে মক্কার ইমামও যদি আপনার মসজিদে এসে নামাজ পড়ায়, মদিনার ইমামও যদি আপনার মসজিদে এসে নামাজ পড়ায়, রাকাত 4টার জায়গায় 3টা পড়ে বসে যায়, অথবা কেরাত ভুলভাল পড়তে শুরু করে দেয়, আপনি কি এটা দেখবেন যে তার পরিচয় কত বড়? আপনি কি দেখবেন তার পদ কত বড়? বরঞ্চ আপনি সাধারণ মানুষ হয়েও আর কেউ যদি লুকমা না দেয়, আপনি কিন্তু লুকমা দিয়ে ফেলবেন। কেন? কারণ সব ব্যাপারে আপোষ চলে, হকের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোন আপোষ চলে না। ভুল তো হতেই পারে, লেকিন ভুল দেখে অন্যরা চুপ থাকবে, এটা কখনোই আদর্শিক মানসিকতা হতে পারে না। আপনি চিন্তা করেন, আবুল সরকার যখন কোরআন দিয়ে, নাউজুবিল্লাহ, কোরআনের সূরা নাস দিয়ে ওর নাচানাচির পক্ষে দলিল দিল, আল্লাহ নাকি ওর নাচতে বলেছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, নাউজুবিল্লাহ, আল্লাহ নাকি ওর নাচতে বলেছে। এই বেয়াদবি যখন করলো, ওর সামনে কি অন্তত 10-20টা লোক ছিল না? বেশি বাদ দিলাম, মাহফিলের মতো হাজার হাজার বাদ দিলাম, অন্তত 10-20টা লোক ছিল না? একটা লোক কেন প্রতিবাদ করলো না? একটা লোক কেন দাঁড়িয়ে ওর উদ্দেশ্য জোটাটা ছুঁড়ে মারলো না? একটা লোক কেন বেয়াদবকে ওর উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিল না? এখান থেকে কি আর বুঝতে বাকি থাকে এই জাতটাই বেয়াদবের জাত। আল্লাহ এবং তার নবীর সাথে বেয়াদবি করতে যাদের বিবেকে বসেও ভাবে না। এমনকি ওরা তো বেয়াদবিটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে। আপনি দেখবেন অধিকাংশ বাউল বিভিন্ন নবীরা নিয়ে গান বাজনা করে। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে কত হাজার হাজার বাউল গান আছে। এই গানগুলোর মধ্যে কি করে? ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জুলাইখাকে মিলিয়ে, নাউজুবিল্লাহ, এমন রসালো প্রেম কাহিনী উপস্থাপন করে, এমন রসালো ভাবে, নাউজুবিল্লাহ, নিজের বাপ মায়ের নিয়ে এমন প্রেম কাহিনী বলার রুচি কোনোদিন কোনো ভদ্র সন্তানের, কোনো সুসন্তানের হবে না। আরে কোথায় আমার বাপ মার সম্মান আর কোথায় নবীর সম্মান? পৃথিবীর সব বাপ মাকে এক পাল্লায় উঠালেও তো নবী তো নবী, কোন নবীর কোন সাহাবের পায়ের ধুলো সমান তো হবে না। সেখানে এভাবে নবীদের শানে স্পষ্ট ভাবে অবজ্ঞা করে যায়, অথচ কেউ কিছুই বলে না। এমনকি এই যে প্রকাশ্যে আমার আল্লাহর শানে বেয়াদবি করলো, কয়জন নেতা আপত্তি জানিয়েছে, কয়টা রাজনৈতিক দল প্রতিবাদ জানিয়েছে। আল্লাহরে গালি দেওয়া হলো, এদেরকে টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া গেল না, লেকিন পাবলিক যখন খেপে গেল, সাধারণ জনতা যখন প্রতিবাদী হলো, উল্টা সাধারণ জনতাকে জঙ্গি, ধর্মান্ধ, উগ্র আর হ্যাংকার কত ভাষায় গালি দেওয়া হলো। এটা কেমন আচরণ রে ভাই? ইট মারলে পাটকেল তো আসবেই, আঘাত হলে প্রতিঘাত তো আসবেই। তোদের মুখের স্বাধীনতা যদি হয় আল্লাহ এবং তার নবীকে গালি দেওয়া, মুসলমানের হাতেরও স্বাধীনতা হবে তোদের মতো বেয়াদবদেরকে উচিত শিক্ষা দেওয়া। এটাই তো যুক্তির কথা। লাগাম থাকলে সবার থাকবে, না থাকলে কাউ থাকবে না। তোদের মুখে যদি কোনো লাগাম না থাকে, কোনো নিয়ন্ত্রণ না থাকে, এটাই যদি হয় স্বাধীনতা, মুসলমানের হাতে কোন দুঃখে লাগাম থাকবে? মুসলমানের হাতে কোন যুক্তিতে নিয়ন্ত্রণ থাকবে? এখন আবার কেউ সোশ্যালগিরি দেখিয়ে বলতে পারে ওরা ব্যবহার করেছে মুখ, আপনারা হাত ব্যবহার করবেন কোন যুক্তিতে? আছে না অনেকের মাথায় গোবর মার্কা যুক্তি, ওরা ব্যবহার করেছে মুখ, আপনার হাত ব্যবহার করবেন কোন যুক্তিতে? তাহলে আপনি চিন্তা করেন, সহিহ বুখারী শরীফে আজও সেই হাদিস
হাদিস আছে বদরের ময়দানে ছোট দুইটা বাচ্চা যাদের একজনের নাম মুআদ আরেকজনের নাম মুআওয়াজ দৌড়ে আসলো এক সাহাবীর কাছে, যে সাহাবীর নাম আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন বদরের ময়দানে এমনি পেরেশানিতে ছিলাম, হঠাৎ দেখে দুই পাশে দুইটা বাচ্চা, আমাকে তারা বলছে চাচা ও চাচা আবু জাহাল কে, এক নজর দেখিয়ে দেন না। তিনি বলেন চমকে উঠলাম, আমি জিজ্ঞেস করলাম আরে তোমরা বাচ্চা মানুষ, আবু জাহাল দেখে তোমাদের কাজ কি? আবু জাহাল হলো আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার, তাকে দেখে তোমাদের বাচ্চা মানুষ, তোমাদের কাজটা কি? তার এক বাক্যে জবাব দিল, চাচা শুনেছি শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়। বাচ্চারা বলছে মুআদ আর মুআওয়াজ শুনেছি আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যাই হয়তো ওকে জাহান্নামে পাঠাবো, না হলে নিজেরা শহীদ হয়ে জান্নাতে চলে যাব, কিন্তু ও বা আমরা এর মধ্যে যার কপালে আগে মরণ লেখা সে মরার আগ পর্যন্ত আর পিছু তো ছাড়বো না। মাকে বলে এসেছি মা আবু জাহালের সাথে বোঝাপড়া চূড়ান্ত করার আগে এই মুখ আর তোমাকে দেখাবো না। আব্দুর রহমান বিন আওফ বলেন ওদের কথা শুনে আমি ইমোশনাল হয়ে গেলাম, নিজের উপর আর কন্ট্রোল রাখতে পারলাম না, আমার ইচ্ছা ছিল না, কিন্তু ওদের কথা শুনে নিজের অজান্তে আমি আঙ্গুল উঁচিয়ে ইশারা দিয়ে দেখিয়ে দিলাম, আরে ভাতিজা ওই যে ঘোড়ার উপর এক আরোহীকে দেখতে পাচ্ছ, ওই আরোহী হলো আবু জাহাল, আজকের যুদ্ধে সেনাপতি। বাচ্চারা কিন্তু আগ থেকে চেনে না, মানে আবু জাহাল যে নবীকে গালি দিয়েছে সরাসরি কান দিয়ে শুনেছে, চোখ দিয়ে দেখেছে এমন না, তাহলে তার জিজ্ঞেস করে শুনতে হতো না, আগ থেকে চেনেই থাকতো। তার মানে তারা নিজেরা শুনে নাই গালি দিতে, অন্যদের মুখে শুনেছে, লোক মুখে জেনেছে, মানুষের মাধ্যমে নিশ্চিত হয়েছে। এই বেয়াদবটা বেয়াদবি করে নবীর সাথে গালি দেয় আমার নবীকে, ব্যাস তিনি বলেন ওই যে ইশারা দিতে দেরি, বাচ্চা দুটো বাজ পাখির মতো ছুটে যেতে দেরি না। কিন্তু ছুটে গেলে কি হবে, তারা তো ছোট, তারা তো সাইজে এখনো এত বড় হয় নাই। অপরদিকে আবু জাহাল তো ঘোড়ার পিঠে, ওই আমাদের কাঙ্গাল ঘোড়া না, মানে বেঙ্গলি ঘোড়া যে সাইজের, এই সাইজের ঘোড়া তো না, অ্যারাবিয়ান হর্স। অ্যারাবিয়ান হর্স দেখেছেন? এখন সার্চ করেই দেখেন না সাইজ কি মাশাআল্লাহ। তো অ্যারাবিয়ান হর্সের পিঠি তো ওদের মাথার উপরে, ঘোড়ার পিঠি তো ওদের মাথার চাইতে উঁচু সাইজ, আর আবু জাহাল তো তার উপরে, নাগাল পাবে কিভাবে? আর নাগাল যদি না পায় তাহলে সাইজ করবে কিভাবে? পায়ে টায়ে মারলে তো উচিত শিক্ষা হবে না। তারা তো আসল খেলাই খেলতে এসেছে, ফাইনাল খেলতে যখন নেমেছে ওই কোয়ার্টার আর সেমিফাইনাল নিয়ে চিন্তা করার কোনো দরকার আছে? এখন তারা কাছাকাছি এসে চিন্তা করছে আর কেয়া হোগা, এখন ওর পর্যন্ত পৌঁছবো কিভাবে? রশিও তো নাই, সিঁড়িও নাই, আর দেরি করলে খবর আছে। কেন? চারদিক থেকে সিকিউরিটি ফোর্স তো আছে, এমনকি বাচ্চা না গিয়ে বড় কেউ গেলে আবু জাহাল পর্যন্ত আদৌ পৌঁছতে পারতো কিনা আমার সন্দেহ আছে। আমার কেন জানেন? বড় কেউ যদি যেত ওই দৌড়ানি দেখি ওরা বুঝে ফেলতো মনে হয় নেতাকে টার্গেট করতে এসেছে, নেতাকে মারতে এসেছে, সিকিউরিটি ফোর্স কচুকাটা করে ফেলতো, কয়জনের মোকাবেলা করতো, কয়জন। লেকিন ছোট দুইটা বাচ্চা যখন দৌড়ে যাচ্ছে ওরা এটাকে সিরিয়াস নেয় নাই, ওরা ভেবেছে বাচ্চা মানুষের কি কাজ, ওরা মনে হয় কোনো সাহায্য চাইতে এসেছে, কোনো রিকোয়েস্ট করতে এসেছে যে আমাদের আব্বারে ধরে নিয়েন না, আমাদের আম্মারে রেপ কইরেন না, যা ভাবে আর কি বাচ্চাদের ব্যাপারে। কিন্তু ওরা তো জানে না এই বাচ্চা সেই বাচ্চা না, এই বাচ্চা ওদের মৃত্যুর দূত হয়ে এসেছে। তো সেখানে গিয়ে যখন দেখলো আবু জাহাল ধরা ছোঁয়ার বাইরে, একজন একটা কোপ মেরে দিল ঘোড়ার পায়ে, ঘোড়ার পায়ে। এই যুগের পশুপ্রাণীরা আবার খেপে উঠবে, হায় হায় বলে কি, ঘোড়াটা আবার কি দোষ করলো? না, ঘোড়া কোনো দোষ করে নাই, কিন্তু এই ঘোড়াকে যখন যুদ্ধের বাহন বানানো হয় তখন আর কিছুই করার নাই। এজন্য মনে করেন ইন্ডিয়া আসলে হামলা চালাতে, আল্লাহ না করুক, এখন কেউ তো রাজাকারী শুরু করলো ইন্ডিয়ার পক্ষে, ও তো আমার দেশেরই ভাই, ও তো আমার এলাকারই ভাই, ওর কি সমস্যা আছে? না, এইগুলা বইলে কোনো লাভ নাই, যে যার পক্ষ নেবে তাকেও তার পরিণতি বরণ করতে হবে। ঘোড়া যেহেতু যুদ্ধের বাহন হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর ঘোড়াকে সাইজ না করে আবু জাহাল পর্যন্ত রিচ করা যাচ্ছে না, কিচ্ছু করার নাই, কোপ মেরে দিল ঘোড়ার পায়ে, পাটা কেটে গেল। এখন ঘোড়াটা লাফ দিতে গিয়ে ব্যালেন্স করতে পারলো না, এক পাশে হাস করে পড়ে গেল, আবু জাহাল আর উপরে থাকতে পারলো না, ছিটকে গেল। আর এক বাচ্চা লাফ দিয়ে বুকের উপর চড়ে কাবজা করার করে ফেললো। এটা আমি আর বলবো না, যা বোঝার বুঝে নেন আপনারা। তো আবু জাহাল তো মুখ ব্যবহার করেছে, গালি দিয়েছে, বাচ্চারা হাত চালালো কেন? আবু জাহাল তো মুখ ব্যবহার করেছে, মুখ, বাচ্চারা হাত চালালো কেন? এমনকি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি